সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম মাহির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় 6.5 কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে দুজনই ফেসবুকে ব্যাখ্যা দিয়ে পোস্ট করেন। বনিয়ামিন নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় মাহফুজ আলমের ভাইয়ের অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার একটি লেনদেন হয়েছে এবং অস্ট্র্যাক বা অস্ট্রেলিয়ান ট্রানজ্যাকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালিসিস সেন্টার তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে পাওয়া কোনো প্রজেক্টের কমিশন ভিত্তিক হিস্সা বলে দাবি করা হয়। অভিযোগের জবাব উল্লেখ করে স্ট্যাটাসে মাহবুব আলম মাহির তার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী শেয়ার করে লেখেন, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার অ্যাকাউন্টে গত 6 মাসের বিবরণী এখানে দেওয়া হলো। আমার অ্যাকাউন্টটি এখনও সচল আছে। বনিয়ামিন নামক ব্যক্তি ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা বই কিছু নয়। আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টটি 23 সাল থেকে খোলা। আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি, কাউকে সে আজ পর্যন্ত করতেও দেয়নি। আমার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায় বাদে আমার কিংবা আমাদের পরিবারের কোনো আর্থিক লেনদেনের ইতিহাস নেই। গত নভেম্বরে দেশে ফিরে আসার পর থেকে অনেক তদবির আসলেও মাহফুজ কোনো কাজই করেনি, বরং আমাদের পরিবারের সকল সদস্যদের স্পষ্ট নিষেধ করা আছে যাতে কোনো তদবির তাকে না করা হয়। তার বা আমার বিরুদ্ধে আর্থিক অসঙ্গতি কিংবা তদবির বাণিজ্যের কোনো প্রমাণ আজও কেউ দিতে পারেনি, পারবেও না, কারণ আমরা করিনি। এদিকে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের পোস্ট শেয়ার করে জানান, তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই, সমুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই, ভাই আমরা এ কাজ করতে দেইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি। আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।